22তম দুর্গাপুজোর খুঁটি পুজোর আয়োজন হলো পুরুলিয়ার নিতুরিয়া ব্লকের সর্বরীর সার্বজনীন দুর্গাপুজোর উদ্যোগে। রবিবার সর্বরীর শিব মন্দিরে পুজো দিয়ে খুঁটি পুজো শুরু হয়। এই পুজো দিয়ে এই দিন মা দুর্গার উদ্দেশ্যে অঞ্জলি দিয়ে পুজো শুরু করেন কমিটির সভাপতি পূর্ণচন্দ্র বাউরি, সন্তোষী বাউরি সহ কমিটির অন্যান্য সদস্যরা। তবে প্রাচীন কাল্পনিক মন্দিরের আদলে এবছরের মন্দির তৈরি হবে বলে জানান কমিটির সভাপতি পূর্ণচন্দ্র বাউরি। এছাড়াও অন্যান্য বছরের মতো এবছরও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শারদ সম্মান পাওয়ার আশায় রয়েছেন কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যরা। তো আমাদের শ্রাবণ মাসের সংক্রান্তি, সেই দিনটাকে আমরা বেছে নিয়েছি সর্বোপরি সার্বজনীন দুর্গোৎসব কমিটি, এবং এই কমিটি আমাদের পঞ্চগামী কমিটি। সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে সংগঠিত করে আমরা এই সর্বোপরি দুর্গা উৎসব আমরা 22 বছর আমরা পা দিলাম। অনেকেরই শুভেচ্ছা, আশীর্বাদ, সহযোগিতা, প্রত্যেকেরই সহযোগিতা, এবং বিশেষ করে আমাদের প্রশাসন, এলাকার মানুষ, সমস্ত সুযোগ সম্পন্ন মানুষ, আমাদের বিভিন্ন ক্লাব সংগঠন সকলে মিলে আমাদের সহযোগিতা করে থাকেন। তাই প্রতি বছর না, এবছর আমরা 22 বছর সরকারি সার্বজনীন দুর্গোৎসব আমরা পা দিলাম। এবছরের থিম আমাদের মন্দির, যেহেতু আপনারা জানেন যে এখন চারদিকে মন্দিরে একটা আলোড়ন শুরু হয়েছে, তো আমরা সেই মন্দিরকে ঘিরেই আমাদের এটা হয়েছে। এবং আমাদের থিম উল্টির ছেলে, আমাদের মেদিনীপুরের সমস্ত মিস্ত্রি, আলোকসজ্জা যেমনই থাকে তেমনি থাকবে, এবং সবাই মিলে একটা মানুষকে আনন্দ উপভোগ করে দেওয়া, এবং মানুষকে একটা বার্তা, যাতে করে এই বর্ষাকালীন যে বৃষ্টি, সেই বৃষ্টিতে মানুষের একটা আর্থিক দিকে একটা সংকট মোটামুটি দেখা দিচ্ছে। সেই আর্থিক সংকটের মধ্য দিয়ে যে পুজো কমিটিগুলো যেভাবে বেঁচে আছে, সরকারি সহযোগিতা এবং বিভিন্ন গ্রাম থেকে যে সমস্ত সহযোগিতা মানুষ করে থাকে, সেই সম্মিলিতভাবে আমরা পুজোটাকে করতে পারি। এই পুজো আমাদের প্রতি বছরেই আমাদের যেটা বিশ্ব বাংলায় শারদ সম্মান পুরস্কৃত হয়, সেই পুরস্কৃত প্রতি বছরেই আমরা পুরস্কৃত হয়। এবং এই উৎসবটা আমাদের সর্বোপরি একটা নাম আছে জেলায় বা জেলার বাইরেও, যেহেতু আমাদের এই মণ্ডপটা একদমই ঝাড়খণ্ড লাগোয়া, বাঁকুড়া এদিকে বর্ধমান, পশ্চিম বর্ধমান, প্রচুর মানুষের আনাগোনা হয়। আমাদের এখানে স্বেচ্ছাসেবী যে সমস্ত ছেলেগুলো আমাদের কমিটির স্বেচ্ছাসেবী থাকে, কমিটির যারা দায়িত্ব থাকে, তারাই স্বেচ্ছাসেবী। এখানে কোনো কিছু আজ অব্দি কোথাও বিশৃঙ্খলা বা কোনো কিছু সমস্যা আমাদের এখানে হয়নি, এবং সবাই মিলে আমরা পরস্পর সহযোগিতা করে এই পুজো কমিটি চলে যাচ্ছে। এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং আগামী বছর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজো ওপেনিং করেছিলেন, এরপরেও আগেও ওপেনিং করেছেন আমাদের এর মাধ্যমে, ভার্চুয়াল সবার মাধ্যমে। এবং প্রতি বছরই আমরা একটা শারদ সম্মান পাই, আশা করি এই বছর আমরা পাবো। এবং আমাদের সমস্ত কমিটি যারা আছেন, উদ্যোক্তারা আছেন, সকলে মিলে আমরা আরো সর্বাঙ্গীন কিভাবে সুন্দর করা যায় সেই কাঠামোটা আমরা রেডি করছি। তাই সূচনা হলো আমাদের পুজোটা প্রতি বছর একটা আগে হয়, কিন্তু বছর আমরা বর্ষার যে একটা ভয়াবহ পরিস্থিতি ছিল, সেই কারণে আমরা করতে পারিনি। এবং আমরা এই সংক্রান্তির দিনে, কালকে ভাদ্র মাস, ওই সংক্রান্তি শ্রাবণ মাসে আমরা আজকে মনসা পুজো, মা মনসার আশীর্বাদ, বাবা ভোলেনাথের আশীর্বাদ, এই আমাদের যে ভোলানাথ, সেই ভোলানাথের খুব বড় কৃপা আছে। এখানে আপনারা জানেন যে জোর গাছ বড় গাছ দুটো মিলিত আছে, কোথাও দেখতে পাবেন না। সেই মিলিত মহাদেব এবং পার্বতীর মিলন স্থল বলে এটাকে, সেই জায়গাতে দাঁড়িয়ে এই পূজা উৎসব আমাদের পার হবে। সকলের সহযোগিতা এবং প্রত্যেকের আশীর্বাদ সহযোগিতা কামনা করব। পুজো কমিটির পক্ষ থেকে সকলকে অভিনন্দন, কৃতজ্ঞতা এবং আগামী শারদ শুভেচ্ছা সকলকে রইল। ব্যুরো রিপোর্ট, পুরুলিয়া টুডে।